হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা মাল্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ মাসি শাশুড়ির বাড়িতে এসেছি। তোমরা অনেকেই আমার নতুন ভাড়া বাড়ির ভিডিও চাইছো, আমাকে ফোন করেও অনেকে বলছো যে নতুন ভাড়া বাড়ির একটা হোম ট্যুর দিতে। তো সেটা এখনও করে উঠতে পারছি না। আর এই যে সামনেই রাধাষ্টমী, তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গোপালের জন্মাষ্টমী হবে। তো এই ভিডিওটা শ্যুট করেছি তো তখনই, কিন্তু ভিডিও ছাড়তে পারিনি কেন সেটা তোমরা জানো। যেহেতু আমি নতুন ভাড়া বাড়িতে এসেছি আর ওখানে থিতু হতে এখনও অনেকটা দেরি হচ্ছে, তো সেই কারণেই কিন্তু আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়ছি। তো সেই কারণে ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে। এদিকে আমাদের জিম্মু এই যে পাকাতে শুয়ে আছে, কারণ ও তো এখন ওই একটু উপর হওয়া শিখেছে, একটু ঘোরাঘুরি করতে পারে সমস্ত খাট জুড়ে। তো যেন খাট থেকে পড়ে না যায় সেই কারণে নিচে বিছানা করে দেওয়া হয়েছে। তবে মোটা করেই দেওয়া হয়েছে, ঠান্ডা লাগবে না। আর যেহেতু এখন প্রচণ্ড গরম, আর দোতলাতে তো অনেক বেশি গরম থাকে। আর এদিকে দেখো সবাই ওই যে বাইরে সবজি কাটছে। আর এগুলো আজকের নয়, কারণ আজকে গোপাল কিন্তু কোনো রকম সবজি অন্ন এসব খাবে না। তো আজকে সমস্ত তালের জিনিস দেওয়া হবে, আর ওগুলো কালকের জন্য, কালকে ভোগ হবে। আর আমি এখানে জিম্মুর এখানে বসে আছি। যেহেতু বাইরে অনেক আওয়াজ হচ্ছে, আর জিম্মু না ঘুম থেকে উঠলে একদমই আওয়াজ করে না, আর গড়াতে গড়াতে কোথায় চলে যায় খুঁজেও পাওয়া যায় না, তাই একজন পাহারা থাকতে হয়। আর এদিকে আজকে রান্না কিন্তু মাসি শাশুড়ি করেছে, কারণ আমার আসতে একটু দেরি হয়েছিল। তবে পরের দিন আমি রান্না করেছিলাম। নিচে ভাত করে এসেছি, মাম্পিকে বললাম যে তুমি একটু খাওয়াটা দিয়ে দাও। আর এটা কিন্তু আমার মেয়ে নয়, দেখে মনে হচ্ছে পেছন থেকে যে সায়নাই হয়তো এখন জল ঢালবে। আসলে আমার মেয়ে, আমি আর মাম্পি এবছর কিন্তু উপোস থাকতে পারিনি। তো তিনজনের তিন রকম কারণ। আমি উপোস থাকতে পারিনি যে এই ভাড়া বাড়ির এত দৌড়ঝাঁপ এই সব কিছুর মধ্যে না এখন শরীর একেবারেই আর উপোস করার মতো অবস্থায় নেই। আর আমার যা তো এই যে সবেমাত্র বেবি হয়েছে, তাই ও করবে না। আর আমার মেয়েরও শরীর একটু খারাপ আছে, তো সেই কারণে ও আর এবার উপোস করলো না। তো এখানে নতুন অনেক উপোসী এসেছে, তিনজন নতুন উপোসী এসেছে, আর একজন এ বাড়িতে যে কাজ করে স্বপ্নাদি সে। আর এই যে রাখি, ও কিন্তু উপোস আছে। আর এই যে সায়না এখানে বুনুকে পাহারা দিচ্ছিল। আমি ভিডিও করতে করতে ঢুকছি, তাই ও ভয় পেয়ে গিয়েছে। তো এখানে এসে দেখছি উনি তো উঠে গিয়েছেন, দেখতেই পাচ্ছো ও শুয়ে শুয়ে কি সুন্দর তাকিয়ে আছে। ওদিকে গোপালকে যে স্নান করাচ্ছে মেয়েটি, ও রোগা হলেও সায়নার মতোই দেখতে লাগছে, কারণ এই কয়েকদিনে সায়নার চেহারাটা অনেক খারাপ হয়ে গিয়েছে। ওর শরীরটা তো ভালো নেই, আগেই বললাম, তাই এবার আর উপোস করতে পারলো না। তো যাই হোক, আমরা তবুও এসেছি এখানে আমাদের নিমন্ত্রণ ভোগ খাওয়ার। যদিও আজকে ভোগ নয়, আজকে পুজো হবে, প্রসাদ খেয়ে আমরা চলে যাব। আর কালকে ভোগ হবে, কালকে আবারও আসবো। তো পরপর 4 দিন আমরা কিন্তু মাসির বাড়িতে নিমন্ত্রণই ছিলাম, আর সেই কারণে কিন্তু আমি ভিডিও করতে পারিনি। এখানে এত লোকের মাঝে আমি একা গিয়ে ভিডিও বানাবো, এডিট করব, সময় হয় না। তার জন্য এই সময়টাকে খুব এনজয় করেছি, আর তারপর এখন ফাঁকা হয়ে ভিডিও করছি। তো বুঝতেই পারছো, শুধু এই আমরা যদি ইউটিউব নিয়ে বা ফেসবুক নিয়ে আর এসব সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেই দিন কাটাই, তাহলে কিন্তু আমাদের এই যে একটা নর্মাল লাইফ আছে সেটা কিন্তু আমরা এনজয় করতে পারবো না। তাই আমার মনে হয় যে ভিডিওটা পরে দিলেও হবে, আমাদের যেহেতু এটা একটা স্মৃতি হিসেবে রাখার দরকার, তাই তবে সময়টাকে উপভোগ করি। আর এই যে এখন যে গোপালকে স্নান করাচ্ছে, তাকে তোমরা চিনতে পেরেছো? ইনি হলেন আমার মেসো শ্বশুর। তো ওনার উদ্যোগেই এ বাড়িতে কিন্তু জন্মাষ্টমীর উৎসবটা পালন হচ্ছে। রাধা অষ্টমীতে কী হবে জানি না, তবে জন্মাষ্টমীতে আমরা প্রচুর মজা করেছি। আর এখানে যাদেরকে দেখছো এরা সবাই কিন্তু উপসী। আজকে চারিদিক থেকে শুধু কাসর, ঘণ্টা, শঙ্খফু, উলুধ্বনির আওয়াজ শোনা যাচ্ছে। প্রায় অনেকের বাড়িতেই কিন্তু জন্মাষ্টমী পালন হচ্ছে। এখন মাসি শাশুড়ি গোপালকে স্নান করাচ্ছে। আর এই যে বরমশাই, দেওর, শ্বশুরমশাই আর এবারের ছোট দেওর,
ওরা কিন্তু খেয়ে দিয়ে উপরে চলে এসেছে। শুধু আমি, মাম্পি আর এবারের যে বড় দেওর আমরা কিন্তু এখনও খাইনি। এখন কিন্তু 12টার উপরে বাজে, কারণ যেহেতু 12টার দিকে গোপালের জন্ম হয়েছে, তাই আমাদের সবসময় জন্মাষ্টমীতে 12টার পরেই কিন্তু গোপালকে স্নান করানো হয়। আর অনেক রাত হয়ে গিয়েছে, তাই সবাই খেয়ে নিয়েছে, শুধু আমরা 3 জন এখনও বাকি আছি। তো ভাবলাম গোপালের স্নান দেখে তারপর খেতে যাব। আর আমাদের জিম্মু কিন্তু এই প্রথম জন্মাষ্টমী দেখছে, তাই ও কিন্তু ভীষণ খুশি। এই সময়ে যা দেখে সেগুলো বড় হলে মনে থাকে না ঠিকই, কিন্তু এই সময়েও কিন্তু ওরা খুশিও হয়, আনন্দও হয়, দুঃখিতও হয়। ওনাকে সবাই বিভার মা বলেই ডাকেন। ওই যে সবুজ নাইটি পরা, ওই হলো বিভা। তো আমাদের সম্পর্কে ননদ হয়, আর মাসি শাশুড়ি কিন্তু প্রতিবেশী। তো ওরা এবার নতুন কিন্তু উপসী হয়েছে। তো ওরা সবাই এবার কিন্তু উপোস থেকে এবার জন্মাষ্টমী পালন করছে। আর ওদিকে ওই স্বপ্নাদি, উনিও কিন্তু এবার উপোস হয়েছেন। 3 বছর ধরে এখানে কিন্তু জন্মাষ্টমী পালন হচ্ছে। তো অনেকবারই উনি উপোস থাকার চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। এবার কিন্তু এই উপোস থেকে জন্মাষ্টমী পালন করেছে। তবে মেশোকে উনি এতটা ভয় পায় যে এখানে কিন্তু গোপালকে স্নান করাতে চায়নি। এখন যাকে দেখছো সেই কিন্তু স্বপ্নাদি। তো মেশোর সামনে ওই গোপালকে স্নান করাতে ভয় পাচ্ছিলেন। তো আমরা সবাই মিলে ওনাকে বুঝিয়ে তারপর এখন কিন্তু গোপালকে স্নান করানোর জন্য রাজি করিয়েছি। বুঝতেই পারছো মালিককে দেখে উনি এতটা ভয় পান। আর এখন আমার যা, মানে আমার এই বাড়ির মাসি শাশুড়ির ছেলে বউ, ও জল ঢালবে। আর আমার শাশুড়ি মা তো একদম প্রথম দিকেই ওই গোপালকে স্নান করিয়েছেন। দেখতেই পাচ্ছ মাঝখানে যে আছে সে আমার শাশুড়ি মা, আর এদিকে যে কাসর বাজাচ্ছে সে আমার মাসি শাশুড়ি, আর ওদিকে কিন্তু যে স্নান করাচ্ছে সে আমার যা। তো এদিকে সব স্নান টান করে পুজোর আয়োজন হয়ে গিয়েছে। এখন এখানে ফল টল দিয়ে পুজো হবে। প্রতি বছর বড়মশাই বেলুন দিয়ে ঠাকুর ঘর সাজায়, তবে এবছর ও আর সময় পায়নি। তাই ওই যে বিভার কথা বললাম, ওর ভাই এসে বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। ও আবার অন্নপ্রাশন বাড়ি, বার্থডে বাড়ি এইসব জায়গাতে কিন্তু বেলুন দিয়ে ডেকোরেট করে। তো সেই কারণে ওর কাছে অনেক সরঞ্জাম থাকে, তো খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সাজিয়ে দিয়ে গেছে। স্নান করানোর পর গোপালকে নিয়ে এসে সিংহাসনে বসানো হয়েছে। আর এখন ফল এবং তালের সব রকম রেসিপি দিয়ে পুজো দেওয়া হচ্ছে। শাশুড়িমা পুজো দিয়ে দিলেন। এখন 2 গোপালকে নিয়ে কেক কাটা হবে। আমরা নিচে ছিলাম, এখানে সায়না কিন্তু ভিডিও করেছে। তো এই যে কেকটা দেখতে পাচ্ছ, এটা আমার এক ননদ বানিয়েছে, নন্দিতা কেক হাউস। তো ও কিন্তু পুরোপুরি নিরামিষ কেক বানায়, ওর সব সরঞ্জাম নিরামিষ। ফালাকাটা দেশবন্ধু পাড়াতে ওর বাবার বাড়ি, তবে ওর বিয়ে হয়েছে কোথায় সেটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ওর বাবার বাড়িতেই দেখি বোর্ড লাগানো আছে, ওখানেও অর্ডার দিলে হয়ে যায়। যদিও এটা কোনো অ্যাড নয়, আমি নিজের থেকেই বলছি। এই মুহূর্তে তোমরাও যেমন এই জায়গাতে উপস্থিত নেই, তেমনি আমিও এখানে উপস্থিত ছিলাম না। আমরা নিচে খাওয়া দাওয়া করছিলাম। তো আমার মেয়ে এখানে ভিডিও করছিল। তো চলো সবাই মিলে এটা এনজয় করি। এটা আচ্ছা হ্যাপি বার্থডে গোপাল বলছি, গোকু শোনাবে। এটা সবই অল্প অল্প করে কাটে দাও। এবার খাওয়াই দাও অল্প একটু, দুজনকে খাওয়া দাও।
তোমাদের হয়তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, আমরা যে নতুন বাড়ি নিয়েছি সেটা কোথায় নিয়েছি বলো তো? এই যে আমার মাসি শাশুড়ির বাড়ি আছে ঠিক সেই পাড়াতেই। আর এই পাড়াতে আমি এর আগেও কিন্তু ভাড়া ছিলাম। তবে আমার মাসি শাশুড়ি এখনও আমার ভাড়া বাড়িতে যেতে পারেনি একই কারণে, যে কারণে আমি ভিডিও দিতে পারছি না। বুঝতেই পারছো, এই জন্মাষ্টমীর 4 দিন খুবই ধকল গিয়েছে, আর সেটা সামলিয়ে তারপর আমি যেমন ভিডিও দিচ্ছি তেমনি উনিও আমার বাড়িতে যাবে, তবে সেটারও ভিডিও পরে আসবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। গোপালের জন্মদিন দিয়েই আজকের ভিডিওটা আমরা কিন্তু ইতি টানবো। আর এরপর সামনেই রাধা অষ্টমী, এই 1-2 দিনের মধ্যে, যেহেতু আমার জন্মাষ্টমীর ভিডিও দিতে অনেকটাই লেট হয়েছে তাই রাধা অষ্টমী কিন্তু চলে এসেছে। তো ইচ্ছা আছে রাধা অষ্টমীর ভিডিও দিয়ে তারপর আমাদের নতুন বাড়ির হোম ট্যুর দিব। তো তোমরা যদি একটু ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো তাহলে আমি অনেক উপকৃত হব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। কমেন্ট এবং শেয়ার না করলেও লাইকটা কিন্তু অবশ্যই করবে, কারণ তোমাদের একটা লাইকে কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়ায়। আর আমরা যে এত কষ্ট করে ভিডিও বানাই সেটা কিন্তু আমাদের সার্থক হয়। তো আজকের মতো এতটুকুই, টাটা।